নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও মদনগঞ্জে দুটি বিদ্যুৎ কেন্দ্র চালুর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে 202 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এই দুটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন। এছাড়া তিনি 360 মেগাওয়াট অপর একটি পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে পৌঁছে প্রথমে সিদ্ধিরগঞ্জ 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে দেশ এনার্জি লিমিটেড এই রেন্টাল পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করেছে। এই কেন্দ্র নির্মাণে সময় লেগেছে 7 মাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে হরিপুরে 360 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টটি 2013 সাল নাগাদ উৎপাদনে যাবে বলে আশা করা যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে 3,507 কোটি টাকা ব্যয় হবে। এটি হবে দেশের দ্বিতীয় বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র। এই উপলক্ষে ভাষণ দানকালে প্রধানমন্ত্রী বলেন, চলমান বিদ্যুৎ সংকট নিরসন ও দেশের বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে নারায়ণগঞ্জে 102 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন। সামিট নারায়ণগঞ্জ পাওয়ার প্ল্যান্ট এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে। এতে সময় লেগেছে 9 মাস। এই বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ফার্নেস অয়েল বা গ্যাস ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারায়ণগঞ্জ জেলার মদনগঞ্জ রেল লাইন বন্দর খেলার মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে মদনগঞ্জ পরিণত হয়েছিল উৎসব নগরীতে। রাস্তার দুপাশে রং বেরঙের ফেস্টুন, প্লাকার্ড আর পতাকা হাতে নিয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়। নৌকা, ছোট বড় লঞ্চ, স্টিমার, সাম্পানে করে লক্ষ লক্ষ মানুষ তাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেয়। জনসভা পরিণত হয় জনসমুদ্রে। প্রধানমন্ত্রী বিশাল এই জনসভায় তার ভাষণে বলেন, জনগণের কল্যাণের জন্যই তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তার রক্তের বিনিময় হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি কাজ করে যাবেন। আমি শুধু একটা জিনিস চাই, যে বাংলার মানুষ উন্নত জীবন পাবে, বাংলার মানুষ সুখে থাকবে, উন্নত সমৃদ্ধ জীবন হবে। সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আমি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত। আমি আমার বাবার আদর্শ বুকে নিয়ে দেশের সেবা করে যাচ্ছি। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারার জন্য আমার বাবা জীবন দিয়েছেন আমার মা, আমার ভাইয়েরা। যদি প্রয়োজন হয় বাংলার দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষকে একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলা উপহার দেওয়ার জন্য, প্রয়োজনে বাবার মতো রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করে যাব। আমি আপনাদেরকে সেই ওয়াদা দিয়ে যাচ্ছি।